निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चाड़ा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चाड़ा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ধান্দাবাজির আর জায়গা পান না। রসুল আপনার আমার মতো নাপাক মানুষের কাছে আসবেন না, রসুল ঠেকা আমার কাছে। তো রসুল আসবেন কেন? বরং রসুলের ইজ্জত মোহাব্বত কি আল্লাহ রসুল বলেন, আমি রওজা মোবারকে আছি জিন্দা। কি না, আবার অনেকে বলে মরা। যারা বলে রসুল কবরে রওজায় মরা, ওর ইমান মরা, তাদের ইমান মরা। রসুল জিন্দা, কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় কবরে বা রওজা মোবারকে নামাজের হালাতে রসুল থাকবেন আর আল্লাহর মারেফতের মজা নিবেন। আরো আস্তে করে বলেন। নবী নিজে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি রাওয়ায়াতিন ইউসাল্লুন। সব নবীরা কবরে জিন্দা, নামাজরত অবস্থায় আছেন। কেমনে, কিভাবে, কাইফিয়ত কি, সিস্টেম কি, এ বিষয়ে আল্লাহ ভালো জানেন। সব জায়গায় আঙ্গুল দেওয়া ঠিক না। বেশি বুঝতে গেলে জেহেন মাথার তারমার ছিঁড়ে হ্যাং হয়ে যাবে। বুঝেন না কথা? অনেকে আল্লাহরে নিয়ে গবেষণা করতে 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 মাথা নষ্ট হয়ে গেছে। এখন এমন অবস্থা, কথা কোন কি বলে তারও কোনো ব্যালেন্স থাকে না। সব জায়গায় ব্রেন খাটানো ঠিক।
আচ্ছা, আপনার একটা প্রশ্ন দিয়ে যায়, এই শাহীবাজারের মুসলমানের একটা প্রশ্ন দিয়ে যাই। আমি তো আপনার পাশে থাকি, কোথায়? আদর্শনগর। আমাকে একদিন গিয়ে জবাব দিয়ে আসবেন। আপনারা 1 বছর টাইম দিয়ে দিলাম। যারা একটু নিজেদেরকে খুব বুদ্ধিমান ভাবেন তাদের কাছে আমার প্রশ্ন, সাউন্ডটা আমার কাছে কানে আসতেছে না পুরো স্পষ্ট। 1 বছর টাইম, যারা নিজেদেরকে অনেক জ্ঞানী ভাবেন তাদের কাছে, বিশেষ করে যারা আল্লাহর হুকুমের উপরে অন্ধের মতো চলেন তাদের কাছে না, যারা হুজুর দেখলে একটু প্রশ্ন করে, ইসলামের কথা শুনলে একটু প্রশ্ন করে, আটকাইতে চায় চায় ভাব, এরকম কিছু মানুষ আছে না? আছে। হুজুর দেখলেই বলবে, হুজুর কেমন আছেন? ভালো। মুসা নবীর মায়ের নামটা কন্ত? কার নাম জিজ্ঞেসে? অথচ জীবনে মসজিদেই যায় না। হুজুরের তো জাগাত জিগানো মনে নাই। হুজুর বলতেছেন, হ্যাঁ ঘুরাও, ঠিক আছে ঠিক আছে, এই তোমরা আমার এই সাউন্ডটা এদিক ঘুরা, এটা আর ঘুরা, বন্ধ রাখো না, সামনে দাঁড়ায় না, ঘুরাও ঘুরাও, হ্যাঁ ঘুরা, আরো ঘুরা, বাস বাস। খেয়াল করেন, এই ভাই সামনে দাঁড়াইলো তার আমি আওয়াজ শুনতেছি না, একটু সাইড হয়ে দাঁড়ান। কি কথা বলতেছিলাম? মুসা নবীর মায়ের নাম জিজ্ঞেস। এ নামাজ মোডেও পড়ে না, মসজিদেও যায় না, বারবার হিসাব চায়, দানও করে না। এরকম বেয়াদব আছে না নাই? 1 টাকা দানও করে না, নামাজও বারবার কি চায়? হিসাব চায়। যারা দান করে তারা চায় দোয়া, আর যারা দান করে না তারা চায় হিসাব। মাঝে মাঝে দান করলেও মেজাজ কেমন থাকে, নাম মাইকে না বললে টাকা ফিরাই নিবি, আছে না নাই? একজনে মসজিদে 20,000 টাকা দান করছে, বলছে আমার নাম মাইকে বলার দরকার নাই। আর একজনে 1,000 টাকা দান করে বলে নাম না বললে টাকাটা ফিরাই নিয়ে আসবি। এরকম মানুষ আছে না নাই? তো হুদা হুজুরের আটকায় দিল। হুজুর কয় কালকে কমু। চায়ের দোকানে গিয়ে কয় এই জন্যই তো মসজিদে যাই না। হুজুরেরা কিছু জানে না, এগো পিছে নামাজ পড়ে লাভ কি? এরকম কিছু মানুষ আল্লাহ হেদায়াত দান করেন। আল্লাহ। তো প্রশ্নটা রেখে যাই তাদের কাছে, এই কোয়ালিটির যারা বুদ্ধিমান, একই চুলার মধ্যে ভাত তরকারি রান্না করে রাঁধুনি আমার মা, একই মশলা, একই আগুন, একই তরকারি, একই চাল, একই টেবিলে বা দস্তারখানে আব্বা আম্মা ভাই বোন আমরা একসাথে খাই, একই তরকারি। খাওয়ার পরে মা বাবা হয় প্রতিদিন দুর্বল, আমরা সন্তানরা হই সবল শক্তিশালী। কারণ কি? 1 বছর টাইম, পাশে থাকি, জবাব দিয়ে আসবেন। কথা বুঝেন নেই? একই পাতিলে রান্না হয়, চাল ভাত তরকারি মশলা একই হাতে রান্না, আমরা খাই, আব্বা আম্মা ভাই বোন আমরা সবাই একসাথে খাই। আব্বা আম্মা ওই একই খানা খেয়ে প্রতিদিন হন দুর্বল, আমরা সন্তানরা হই শক্তিশালী সবল। কেন? বুদ্ধি দিয়ে জবাব দিতে হবে। আর আমগো জিগাইলে বলবো আল্লাহর কুদরত। আপনারা আল্লাহর কুদরত বললে মানবো না। কেন? আপনি আল্লাহরে মানেন না, অতএব আপনি আল্লাহর কুদরত বললে আমরা মানবো না। আপনি যুক্তিবাদী, যুক্তি দিতে হবে। আপনি বুদ্ধিজীবী, বুদ্ধি দিয়ে জবাব দিতে হবে। আপনি যে বুদ্ধিজীবী, আপনার বুদ্ধির জিবি কত? 1 জিবি না 2 জিবি? 100 কয় জিবি কত জানি না, তবে মাঝে মাঝে হ্যাং হলেই আলেমরে গালি দেই। বুদ্ধিজীবীদের বুদ্ধি হ্যাং হয়ে গেলে আলেমরে কি করে? গালি দেয়। এরকম বেয়াদব আমগো দেশে নাই।
আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে জান্নাতের খেয়াল করেন, জান্নাতের সঠিক পথ দেখাবেন এবং দুনিয়াতে শান্তি কিভাবে পাবেন, মরণ পর্যন্ত সম্মান কিভাবে পাবেন, এই সব পথ দেখাবেন কারা? ওলামায়ে কেরাম। আর কেউ দেখাবে না, কারণ শান্তির পথ দুইয়ের সমন্বয়, ব্যক্তি আর কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে ভুলে গেছে, 2-3 মিনিটে ভুলে গেছে, রাহমাতুল্লিল। আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব রসুল নাই, কোরআন আছে। তো সেই কোরআন কাদের সিনায় থাকে বলেন? ওলামায়ে কেরামের সিনায় থাকে। অতএব কোরআন দিয়ে সঠিক ঠিকানা দিবেন, নির্ভেজাল নিঃস্বার্থভাবে এই জাতিকে শান্তির পথ দেখাবেন, দুনিয়াতেও, ব্যবসা চাকরির লাইনেও, আখেরাতের লাইনেও, একমাত্র ওলামায়ে কেরাম। আর কেউ সঠিক পথ দেখাবেন না, সবাই শুধু চাপাবাজি করবেন আর ধান্দাবাজি করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দুনিয়ার সব স্বার্থপর, একমাত্র ওলামায়ে কেরাম নিঃস্বার্থ জাতির জন্য মেধাকে ব্যয় করে, সময় ব্যয় করে। এজন্য আমি বলি, এই জাতির একমাত্র চূড়ান্ত নিঃস্বার্থ বন্ধু ওলামায়ে কেরাম। এজন্য দোয়া করেছি, আল্লাহ ওলামায়ে কেরামের ইজ্জতকে বাড়িয়ে দেন। সেই আলেম তৈরি হওয়ার ফ্যাক্টরির নাম কি? জোরে বলেন। এখন আপনারা সেই আলেমদের কাতারে যাবেন কিভাবে? আপনি আলেম হতে পারেন নাই, হওয়ার মতো রাস্তাও নাই। একটাই পথ খোলা, তাদেরকে মোহাব্বত করবেন, তাদের কথা শুনে আমল করবেন। তাহলে আপনার লাভ কি? আলেম সাহেব আলেম হইয়া আল্লাহর থেকে যে পুরস্কার পাবে, আপনি আলেমের সহযোগিতা করে সেই সম্মান পুরস্কার পাবেন। এই বয়ান কিন্তু গতকাল হয়েছে, আমার আগেও হয়েছে, আর আমি আপনার ঘরের মানুষ, ফাঁকে ফাঁকে আশেপাশে করি, আরো করব। অতএব আপনাদের যদি কোনো অধৈর্য মনে হয়, বিরক্ত বোধ হয়, বলে দিবেন, আমি দোয়া করে নেমে যাব। কিন্তু বেয়াদবি করবেন না, খবরদার। যারা প্যান্ডেলে বসে আছেন, একটা মানুষ উঠা বসা করবেন না, অন্তত আমার নজরে যেন না পড়ে, খবরদার। চালাকি করবেন না, এটা চালাকি করার জায়গা না। এটা যদিও একটা আপনাদের শাহীবাজারের রাস্তা, কিন্তু এখন এই রাস্তার মানুষ নিয়ে আরশে আজিমে আলোচনা চলতেছে। আল্লাহ বলতেছেন, এই মাঠে যারা বসছে সবার গুনাহ মাফ। চালাকি করবেন না। বহু চালাক কিন্তু ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরে, বহু চালাক বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমায়, বহু চালাক ব্যাংকে টাকা রাইখা না খাইয়া মরে। এখানে আসতেও কপাল লাগে, এই মাটির মধ্যে বসতেও কপাল লাগে। যে কেউ চাইলেও আসতে পারে না, চাইলেও বসতে পারে না। এখান থেকে মোনাজাত দিয়া যাইতেও কপাল লাগবে। এটা সেই জায়গা। দেখেন না, আপনারা কোথাও গিয়া বসলে চেয়ার দিবে, চা দিবে, বসার বিছানা সুন্দর। আর এটা হলো পৃথিবীর মধ্যে নিম্ন বিছানা, এর থেকে নিম্নের বিছানা হতে পারে না। কষ্ট করে আসছেন, পায়ে হেঁটে, গাড়ি ভাড়া দিয়া, নাস্তারও কোনো চিন্তা নাই, ক্ষুধা আছে, ক্ষুধার চিন্তা নাই। এরপরে বসার কোনো পার্সন আলাদা নাই, কে ভিআইপি, কে নন ভিআইপি, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, সব একাকার। এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসন নাই। হ্যাঁ, এটা কেমনে সম্ভব? ইসলাম মানলে সম্ভব, ইসলাম মানলে সম্ভব। আর ইসলাম না মানলে এতক্ষণে কি পরিমাণ চেয়ারের বাইরে বাইরে শুরু হইতো। কি বিষয়কার প্যাকেট পায় নাই, কি পায় নাই, প্যাকেট না পায়া কিলাকিলি শুরু।
নিজেদের মধ্যে কিলাকিলি, প্যাকেট কম পাইছে, খাওন কম পাইছে, আবার এগুলো আবার কিছু কিছু বন্ধুর বেশে ওদের দলের দুশ্মনেরা ভিডিও করে করে জাতিকে জানায়, দেখো আমরা কেতনা বড় বেয়াদব। আমার কথা বুঝেননি? আচ্ছা, আপনারা দলীয় মানুষ এক জায়গায় বসছেন কোনো একটা মিটিংয়ে, খাওন নিয়ে একটু তর্ক বিতর্ক, এই যারা ভিডিও কইরা আপনাদের দলের লোকেরা যদি ছাইরা দেয়, ও দলের আপন মানুষ? বলেন, এই দল করেন আপনারা। আল্লাহ হেদায়াত দান করেন, আল্লাহ হেদায়াত দান করেন। অথচ এখানে খাওয়ানো নাই, কিলাকিলিও, কোনো টেনশনও নাই। কারো পেটে ক্ষুধা লাগছে যে তাড়াতাড়ি বাসায় গিয়া খাইয়া আবার আসি, এই মন অন্তরে এই ধারণা আছে? নাই। এটা কেমনে সম্ভব? কি ইসলাম মানলেই কি সম্ভব? তাহলে একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। বলেন, একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। নাই শান্তিও নাই, সোজা কথা, কোনো প্যাচ নাই। অতএব এই শান্তির ঠিকানা কোরআন হাদিস অনুযায়ী দেখাবেন এই জাতিকে ওলামায়ে কেরাম। আচ্ছা, এখানে আপনারা অনেক দামি মানুষ, যারা আলেম না, ইসলাম সম্পর্কে একটু ধারণা কম, আপনারা আমাকে নিরপেক্ষতার আলোকে আল্লাহর মোহব্বতে জবাব দিবেন। আমি কোনো দলের ব্যানারে বয়ান করি না, আর দলের নেতাও না। বুঝাইতে পারছি? আমি ইসলাম মাথায় রেখে কথা বলতেছি। আমি কে কোন দল করেন, কোন নেতা আমার জানার দরকার নাই। আপনার আমার পরিচয় মুসলমান, আমাকে ধর্মের নাম বাস, আমি সর্বোচ্চ ইসলামটাকে মাথায় রেখে বয়ান করতেছি। কথা বুঝাইতে পারছি? আচ্ছা বলেন তো, আমরা যে ইসলাম মানি, কোরআন মানি, হাদিস মানি, আমাদের ইসলাম, আমাদের কোরআন হাদিস কি দুর্বল? বুঝে তাল মিলেন না, বহু তাল মিলে ভেজাল লাগাইছেন। খুব চিন্তা করে বলেন, আমাদের ইসলাম দুর্বল, আমাদের কোরআন দুর্বল। আচ্ছা, মানুষের জীবনে যত সমস্যা হতে পারে সব লাইনের সমাধান কি ইসলামে আছে? কোরআনে আছে? একদিক থেকে একটু দুর্বল আছে কোরআন, একদিক থেকে একটু ইসলাম দুর্বল। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ভাইরা আমার, এক বিধর্মী জিজ্ঞাসা করলো আপনাকে, ভাই আপনাদের ইসলামটা কেমন, আপনাদের নবী মুহাম্মদ কেমন, আপনাদের কোরআন কেমন? বলে অনেক ভালো, অনেক। বলে যেমন? কয় আপনি ব্যক্তি হিসাবে যদি আপনি কোনো সমস্যায় পড়েন, সমাধান ইসলাম দিছে, কোরআনে আছে, হাদিসে আছে। আচ্ছা বলবে, তাহলে আমার ব্যবসার লাইনে কোনো সমস্যা হলে সমাধান কি ইসলামে আছে? আপনি কি বলবেন? পূর্ণাঙ্গ আছে না অপূর্ণাঙ্গ? আচ্ছা, এরপর বলবে চাকরির লাইনে সমাধান কি, আপনারা বলেন? আছে। আচ্ছা, সংসারের লাইনে সমস্যার সমাধান আছে। হঠাৎ করতে করতে যদি বলে রাষ্ট্রের সমস্যার সমাধান, তখন আপনি বলবেন না, এ বিষয়ে আমাকে ইসলামটা একটু দুর্বল গেছে, সব বুজুর্গ হয়ে গেছে, ফেরেশতা। হ্যাঁ, রাষ্ট্রের ব্যাপারে আমাকে কোরআন একটু দুর্বল, রাষ্ট্রীয় ব্যাপারে সমাধান দেওয়ার ক্ষেত্রে ইসলাম দুর্বল। হ্যাঁ, আপনারা কি দুর্বল ইসলাম মানেন? তাহলে যারা অনেকে চায়ের দোকানে বসে বসে বলেন এই রাজনীতির মধ্যে ধর্মকে টান দিবেন না, বলে না? বলে না? তাহলে আমি ইসলাম ধর্মের মধ্যে কি রাজনীতি বা ইসলামের রাষ্ট্রের নীতি নাই? তাহলে আপনি কি বুঝাইলেন? আল্লাহ হেদায়াত দান করুন। দাবি করি মুসলমান, আল্লাহরে মানতে কষ্ট, জানি শান্তির ঠিকানা ইসলাম, মানি না। তা আপনি না মানলে হুজুরকে দিয়া দোয়া করাইলে কি হবে? হেদায়াত বড় কঠিন জিনিস।
আরে আমি হাফিজুর রহমান তো মানুষই না, বক্তা ঠিক, মানুষ হতে পারি নাই। বক্তা হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। মাওলানা হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমরা তো ওই মানুষের কাতারে নাই। যারা মানুষ, আল্লাহ নিজে দয়া করে তাদেরকে জান্নাতের টিকিট দিছেন দুনিয়াতেই। এবং শুধু মানুষ না, মানুষ গড়ার কারিগর, রহমতের নবী। সেই নবী কেমন নবী? যার চেহারার দিকে এক নজর দিলে জাহান্নামের আগুন হারাম।